হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ঈদের যেমন অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি আমরা, রমজান মাসে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, সেরকম ঈদের আরেকটা ভিডিও দেখতে চলে এসেছি আমরা। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর ঈদেরই ভিডিও বলতে পারো, মানে ঈদে তো মুভি বেরোচ্ছে অনেক, আর মুভি বেরিয়েছে, স্পেশালি সাকিব ভাইয়ের মুভি বলে কথা। তো সেগুলো তো দেখছো, তার সাথে অনেক নাটকও বেরোচ্ছে বাংলাদেশে, যেহেতু খুবই নাটক প্রচলন। তো নাটক বেরোচ্ছে, তো সেই কি কি নাটক বেরিয়েছে ঈদে, তো সেটাই আমরা এখন দেখবো। তো চলো বেশি দেরি না করে, কার কার নাটক বেরিয়েছে, হ্যাঁ, আর কার কার নাটক বেরিয়েছে, তো চলো বেশি দেরি না করে সেটাই দেখে নিই আগে। তো চলো। প্রিয় দর্শক, সামনে আসছে ঈদ। ঈদকে উপলক্ষ করে টেলিভিশন নাটক পাড়ায় চলছে তোড়জোড়। এবারের ঈদে দেখা মিলবে আপনার প্রিয় অভিনয় শিল্পী মুশফিকার ফারহান, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোহান, জিয়াউল ফারুক, অপূর্ব সহ এক ঝাঁক অভিনয় শিল্পীদের জনপ্রিয় কিছু নাটক। কি সেই নাটকগুলো, কারা থাকছে অভিনয়ে, কবে, কখন, কোথায় দেখা মিলবে, সে সকল বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। এবারের ঈদে দর্শকদের মাতিয়ে আলোচনায় থাকবে এমন 10টি নাটকের আপডেটই শেয়ার করব আপনাদের সাথে আমি আশরাফ আহমেদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রামাবাজ। তাহলে আর দেরি কেন, ভিডিওতে একটি লাইক দিয়ে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোহান। এবার ঈদে দেখা মিলবে ফারহান অভিনীত বেশ কয়েকটি নাটক। তো আজকের আয়োজনে থাকছে জোহান অভিনীত 2টি নাটক। গায়িকা থেকে নায়িকা, 2টি জায়গায় সমানভাবে কাজ করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবরিনা পড়শি। এবার ঈদে দেখা মিলবে জোহান পড়শি জুটির নতুন একটি নাটক। নাটকটির নাম প্রথম ভালোবাসা। নাটকটির পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটিতে জোহান ও পড়শিকে রোমান্টিক প্রেমের গল্পে দেখা মিলবে। নাটকটি দেখা যাবে এবারের ঈদে KS এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ভালোবাসার গল্প কথক মিজানুর রহমান আরিয়ান, তার নাটকগুলো দেখার জন্য সবসময় অধীর আগ্রহে থাকেন নাটক প্রেমীরা। এবার ঈদেও দেখা মিলবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নতুন একটি নাটক। নাটকটির নাম তখন যখন। নাটকটিতে বর্তমান সময়ের জনপ্রিয় 2 অভিনয় শিল্পী নাজরিন নেহা এবং সাদিয়া আইমান। এই ত্রয়ী জুটিকে নিয়ে রোমান্টিক প্রেমের গল্প লিখেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকের গল্পে জোহান, নিহা এবং সাদিয়া আইমানকে নতুন ভাবে দেখা মিলবে, এমনটি জানিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটি দেখা মিলবে এবারের ঈদে শুধুমাত্র CMV এর ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আমাদের ঈদ আয়োজনের 3 নম্বর নাটকের তালিকায় রয়েছে তৌসিফ মাহবুব অভিনীত নতুন একটি নাটক। নাটকটির নাম লাভ রেইন। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় এবং মেধাবী পরিচালক জাকারিয়া শৌখিন। ইতিমধ্যেই তৌসিফ নেহা জুটির বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে দর্শকদের মাঝে। দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছেন এই জুটিকে। এবার ঈদেও দেখা মিলবে এই জুটির লাভ রেইন। নাটকটিতে এই জুটির রোমান্টিক প্রেমের গল্পে উঠে আসবে। নাটকটি দেখা মিলবে CMV এর ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, নাটকের তালিকায় 4 নম্বরে রয়েছে উড়ন্ত প্রেম আর দুরন্ত কৈশোর। এ সকল বিষয়গুলো নিয়ে মাতাল প্রেমের গল্প রূপকথা। মাতাল প্রেমের গল্প রূপকথার গল্পের মতোই সুন্দর, অনেক বড় নাম। এমনই এক সুন্দর প্রেমের গল্প নিয়ে আসছেন জাকারিয়া শৌখিন। নাটকটি শুট করা হচ্ছে গ্রামীণ লোকেশনে, যা সত্যি দর্শকদের মুগ্ধ করবে এমনটি জানিয়েছেন জাকারিয়া শৌখিন। নাটকটি দেখা মিলবে এবারের ঈদে শুধুমাত্র CMV এর ইউটিউব চ্যানেলে। বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক কাজল আরিফিন অমি প্রতি ঈদেই তার নাটক দিয়ে চমক দেন দর্শকদের মাঝে। ভিউ ছাড়িয়ে যায় মিলিয়ন মিলিয়ন, সবসময় ট্রেন্ডিং এ থাকেন। এবার ঈদও দেখা মিলবে কাজল আরিফিন অমি পরিচালিত নাটক শেষমেশ। দর্শকদের পছন্দের তালিকায়, যেখানে অভিনয় করবেন জিয়াউল পলাশ, চাষি আলম, শিমুল, পারসা ইভানো সহ কাজল আরিফিন। শেষমেশ নাটকটি হতে যাচ্ছে পারিবারিক গল্পের একটি নাটক, যেখানে রোমান্টিক, কমেডি, ফান সবকিছুই থাকবে। নাটকটি দেখা যাবে এবারের ঈদে ক্লাব 11 এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, এবারের ঈদে 6 নম্বর নাটকের তালিকায় রয়েছে ইয়াশ রোহান অভিনীত নাটক বইটা আসলে দেয় কে। নাটকটিতে ইয়াশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন
বর্তমান এই সময়ে নায়িকাটাকে আমার বেশ ভালো লাগে, দেখতে সুন্দর, তাই না বলো? নাটকটির গল্পে দেখা ন্যাচারাল থাকে। হ্যাঁ। টটেনির বাসায় দরজায় প্রতিদিন বই রেখে যায় ইয়াশ রোহান। বই দিয়ে টটেনিকে কি বোঝাতে চায় ইয়াশ রোহান সেটি জানতে পারবেন এই নাটকটির মাধ্যমে। নাটকটি দেখা যাবে ঈদের একম দিন রাত 10:20 শুধুমাত্র মাছরাঙ্গা টেলিভিশনে এবং পরবর্তী সময়ে মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, এবার আসা যাক আমাদের ঈদ আয়োজনের 7 নম্বর নাটকের তালিকায় রয়েছে বর্তমান সময়ের ভার্সেটাইল অভিনেতা মুশফিকার ফারহানের নাটক। এবারে ঈদে ফারহানের ওর ইমোশনাল নাটকগুলো বেশি ভালো লাগে। তার মধ্যে দর্শকদের পছন্দের তালিকায় থাকবে নাটক হৃদয় জুড়ে তুমি। নাটকটির পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। নাটকটিতে জুটিবেঁধে অভিনয় করেছেন মুশফিকার ফারহান এবং তানজিন তিশা। এই জুটি নাটক দর্শকরা সবসময় পছন্দ করেন। এই ঈদও মাতিয়ে রাখবেন এই জুটি নাটক। নাটকটি হতে যাচ্ছে রোমান্টিক প্রেমের গল্পের। তালিকায় রয়েছে মুশফিকার ফারহান অভিনীত নাটক দালাল। নাটকটিতে ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি হতে যাচ্ছে রোমান্টিক ও পারিবারিক গল্পের নাটক। নাটকটি দেখা যাবে বাংলা ভিশন টিভিতে এবং পরবর্তী সময়ে বাংলা ভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। আগে টিভিতে, তারপরে ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে ঈদের সর্বশেষ নাটকের তালিকায় রয়েছেন বাংলা নাটকের রোমান্টিক কিং জিয়াউল ফারুক অপূর্ব নাটক। অপূর্ব নাটক ছাড়া যেন কোনো উৎসবই জমে না, কারণ অপূর্ব ভক্তরা অপেক্ষা করেন সবসময় অপূর্ব নতুন নতুন নাটক দেখার জন্য, কারণ অপূর্ব নাটকগুলো দর্শকরা সবসময় পছন্দ করেন। এবারের ঈদও দেখা মিলবে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত রোমান্টিক প্রেমের গল্পের নাটক। সেই তালিকায় নাটকের 8 নম্বরে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত নতুন একটি নাটক। নাটকটির নাম স্বপ্ন দেখার দিনগুলো। নাটকটি এবারে ঈদের জন্য এই নাটকটিতে অপূর্ব দুর্দান্ত অভিনয় করেছেন। সেই সাথে নাটকটি হতে যাচ্ছে বিগ বাজেটের, যার পুরোটাই শুট হয়েছে সিলেট ও শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে। নাটকটি দেখলেই দর্শকরা চোখের শান্তি পাবেন। সেই সঙ্গে অপূর্ব অভিনয় এবং তাসনিয়া ফারিনের রোমান্টিক প্রেমের গল্প দর্শকদের মন ভরিয়ে তুলবে। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন HR মজুমদার। তাহলে আর দেরি কেন, খুব শীঘ্রই এবারের ঈদে দেখা মিলবে জিয়াউল ফারুক অপূর্ব তাসনিয়া ফারিন অভিনীত নাটক স্বপ্ন দেখার দিনগুলো। নাটকটার নামও খুব সুন্দর, স্বপ্ন দেখার দিনগুলো। এবারের ঈদে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত 2 নম্বর নাটকের তালিকায় রয়েছে ভালোবাসার নাটক করেছে। এই নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাফা কবির। নাটকটির পরিচালনা করেছেন HR মজুমদার। নাটকটি হচ্ছে রোমান্টিক প্রেমের গল্পের, যারা ভাষা ইতিমধ্যে প্রমোতে দেখা মিলেছে, যেখানে জিয়াউল ফারুক অপূর্ব এবং সাফা কবিরকে ইউটিউব চ্যানেলে। মানে লক্ষ্মী টেরা বলে না, ওরা ছিল এবারের ঈদের আপকামিং 10টি নাটক। নাটকগুলো দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড? অবশ্যই লাইক এন্ড খুবই এক্সাইটেড আমরা নাটকগুলো দেখার জন্য। সত্যিকার ফাঁকে ফাঁকে টাইম বের করে একটুখানি এই নাটকগুলো দেখে নিতে হবে। তোমাদের সঙ্গে বসে কতটা দেখতে পারবো জানি না, সেই জন্য তোমাদেরকে আর আশা দিচ্ছি না, কারণ আমরা চেষ্টা করেছিলাম নাটক নিয়ে আসার, নতুন নাটক আনার, তো সেটা আনতে পারিনি। নতুন নাটকগুলো একদমই আনা যায় না, খুবই খুবই কষ্ট হয়ে যায়, মানে কেটে ছেটে কিছু করেই আনা যায় না। মানে কেটে ছেটে গেলে তারা তো কিছু কিছু সিন দেখাতে হবে, ব্যাস, আর কিছু না, ওইভাবে দেখতে পারবো না। কারণ নতুন নাটক যতই চেষ্টা করি তাও ব্লক আসবেই, এটা হচ্ছে রিয়েলিটি, কিছু করার নেই। অপূর্ব ভাই আরো একটা নাটক আমরা মাঝে নিয়ে এসেছিলাম, সেটাই বললাম, নিয়ে এসেছিলাম, চেষ্টা করেছিলাম, বাট আফসোস পারিনি পুরোটা আনতে। আনার পরে অনেক কষ্ট হয়তো পোস্ট করেছিলাম, বাট আবার ব্লক হয়ে গেছে। তো যাই হোক, এই জন্যই বলি তোমরা সাপোর্ট করো, একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবারটা যদি একটু বাড়ে, চ্যানেলটা আমরা তাদের সাথে একটু কন্টাক্ট করতে পারি, তাদের সঙ্গে কন্টাক্ট করে বলতে পারি ভাইয়া আপনাদের নাটকগুলো আমরা রিঅ্যাক্ট করতে চাই, অ্যাজ এ আমাদের ভিউয়াররা চাইছে বলে। একদম। তো অ্যাজ এ রিভিউ হিসাবে, যে ভিউয়াররা দেখতে চাইছে, তো যাই হোক এরকম কিছু, তো তোমরা সাপোর্ট করো এরকমই। তোমরা সাপোর্ট করছো, অনেকেই খুব পছন্দ করছো, অনেকের ফিডব্যাকও ভালো দিচ্ছ, তো আরো বেশি বেশি করে সাপোর্ট করো, এটাই বলার আসলে। কারণ এই জিনিসটা খুব খারাপ লাগে, এত ভিউ হয়, তার মধ্যে বেশিরভাগই দেখি যারা নন সাবস্ক্রাইবার, মানে যারা দেখছে ম্যাক্সিমাম দিনের ভিডিওতে, মানে যারা যারা দেখছে আর কি, তারা ম্যাক্সিমাম নন সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার যারা আছে
মানে সাবস্ক্রাইব করে আছে চ্যানেলে, কিন্তু তাদের ভলিউমটা কম, যা নন সাবস্ক্রাইবার তাদের ভলিউমটা হ্যাঁ, বেশি। এবার যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য একটা প্রশ্ন আমার, তোমাদের কি ভিডিও দেখতে ভালো লাগছে না? এই একটা প্রশ্ন। আর যারা নন সাবস্ক্রাইবার তাদের জন্য প্রশ্ন হচ্ছে, তোমাদের কি ভিডিও দেখতে ভালো লাগছে না? দুজনের একই প্রশ্ন, কেন তোমরা সাবস্ক্রাইব করছো না? সেটাই হচ্ছে আর তোমরা কেন, যারা সাবস্ক্রাইব করছো তারা কেন দেখছো না? মানে তোমাদের যদি আমাদের কিছু ভুল ত্রুটি থাকে তাহলে বলো, অবশ্যই কমেন্টে আমাদেরকে, জানাও, ফিডব্যাক দাও। আমাদের ফিডব্যাক দিলেই তো আমরা না মানে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারবো, চেঞ্জেস করতে পারবো। আমরা ওই জন্য চেষ্টা করি সব রকম ভিডিও আনা, যাতে কেউ বোরিং না ফিল করো, বা তোমরা না বলো যে একঘেয়েমি হয়ে যাচ্ছে, কারোর কোনো পার্টিকুলার মানুষদেরই আমরা প্রেফার করছি, এরকম কোনো ব্যাপার না। আমরা তো সবার পছন্দের ভিডিও আনার চেষ্টা করি, একটু অন্যরকম হাটকে ভিডিও আনি মাঝে মাঝে। নতুন গান রিলিজ করবো, পরপর 3টে গান রিঅ্যাক্ট করেছি আমরা। আর সেগুলো তো তোমরা ভালোবাসাও দিয়েছো অনেক, তোমরা ভিউ করেছো, লাইক করেছো অনেক, শেয়ারও করেছো অনেক, জানি আমরা সবই। তো যাই হোক, ভালো লাগছে তোমাদের সঙ্গে এই যে বসে আড্ডা দিচ্ছি, একটুখানি রিঅ্যাক্ট করছি, মানে যাই দেখি ভিডিওতে সেগুলো দেখছি। তো যাই হোক, এরকমই দেখতে থাকবো, আগামী দিনেও দেখবো। আর মুভি তো আসবেই, মুভি তো আসতে থাকেই। তো যাই হোক, তো চলো এই মানে পর্বটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।